আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এখন সময় 6টা 45 আর এই সময় আমরা বেরিয়ে পড়ছি। আমরা এখন চারমাথা আছি, একটা বাইকের জন্য অপেক্ষা করতেছি। তো আমরা একটা জায়গায় ঘুরতে যাব। তো আসলে ওই জায়গাটা আমরা ভালোভাবে চিনি না। এটা হলো শেখার থেকে ভিতরে যেতে হয়। এটা কাহালুর মধ্যে পড়ে। নদীর সাইড দিয়ে অনেকগুলো খেজুর গাছ, তাল গাছ আছে। তো আমরা গুগল ম্যাপে দেখে সকালবেলা মানে গতকালকে দেখছি আর আজকে বেরিয়ে পড়ছি। তো আমরা এখন একজনের জন্য অপেক্ষা করতেছি, ও আসলে রওনা দিব। তো দেখা হচ্ছে মোটোব্লগে। তো যার জন্য ওয়েট করতেছিলাম সে চলে আসছে, অ্যান্ড ওরা তিনজনে যে সামনে গেল। তো আর কথা না বাড়িয়ে বাইক স্টার্ট দেই, অনেক লেট হয়ে গেছে। যদি আমাদের 6টার দিকে রওনা দেওয়ার কথা ছিল, এখন 7টা বাজতেছে। আসলে সকালবেলা উঠলে ভালো লাগে, সকাল সকালে এরকম কুয়াশার মধ্যে ঘুরতে বাইক নিয়ে একটা অন্যরকম ফিলিংস। আর আমার এই যে হেলমেটের ভাইজরের একটু প্রবলেম হয়েছে, বাতাস ঢুকতেছে, এক সাইড লাগতেছে না কেন জানি। পিন লক লাগাইতে দিছিলাম, কি যে করছে এক সাইড লাগতেছে না। তো আমাদের এখন আপাতত শেখার পর্যন্ত যেতে হবে, তারপরে শেখারের পরে বাবলাতলা যে মানে বাজারটা আছে, ওই বাবলাতলা বাজারের রোড ধরে আমাদেরকে ভিতরে যেতে হবে। অস্থির একটা সকাল ভাই। এই যে এখানে আমাদের একটা রাইডার অপেক্ষা করতেছে, ওই যে নীরব। চলো চলো যাও। তো আমরা যাব গুলিয়াপাড়া। তো এই যে বাবলাতলা থেকে এই যে মানে মেন রোড থেকে এই যে এদিকে বাবলাতলা বাজারের মধ্যে দিয়ে এই রোডটা গেছে, মেন রোড থেকে বাম দিকে। জাস্ট ফিল দিস ভাই, এইরকম একটা শীতের সকালে এরকম সুন্দর একটা রোডে যে দেখেন খেজুরের গাছে রস লাগাইছে। Look at the view guys. যারা কিনা প্রকৃতি লাভার আছেন, হ্যাঁ জায়গাটা একটু দেখেন। আর সামনে এই যে বিশাল বড় বট গাছ। A few moments later. তো এই যে আমরা এই যে গুলিয়াপাড়ার যাচ্ছি, আর এই যে রাস্তার মধ্যে থামলাম একটু রস দেখে। একটা চাচা রস পারলো গাছ থেকে, খেজুরের টাটকা রস। খাওয়া নাকি নীরব? খাওয়া যায়, কিন্তু ছাকা লাগবে, এগুলো ভিতরে কি করে লড়তেছে, ময়লা, ওগুলো পোকামাকড়। পোকা বসে তো ওগুলো লড়তেছে না থাকে। চলো यार জাল দাম না, না না জাল ইলা জাল না ছোট করে মুকুট পুরি যা দিলেই তো। এখন আমরা কোন পাড়াতে আছি? এটাই গুলিয়াপাড়া। তো আমরা অলরেডি গুলিয়াপাড়া চলে আসছি, আর এই পাড়া থেকে এই যে আর একটু সামনে নদীটা, নদীর সাইড দিয়ে রোডটা চলে গেছে। তো ওইদিকে আমরা যাব, আর একটু সামনে গেলে আপনারা নদীটা দেখতে পারবেন। এই যে আমরা নদীর কাছে চলে আসছি অলরেডি, দেখতে পাচ্ছেন। তো এই রোডটাই নদীর সাইড দিয়ে যে রোডটা চলে গেছে, এই যে দেখেন খেজুরের গাছ। তো আপনারা জায়গাটা শুধু এনজয় করেন, জাস্ট ফিল দিস গাইস। সামনে একটা বাঁধ আছে, ওই বাঁধের উপরে আমরা থামবো হয়তোবা, ওইখানে গিয়ে ড্রোন ফ্লাই করব। কোথায় যাবা? তো আমরা এই যে একটা ব্রিজ তো না, বাঁধের এখানে চলে আসছি। এটা মনে হয় কোনো বড় নদীর থেকে আসে না, এটা গেছে নাগর নদীতে।
কি হলো সুমন, আসো। কে কি করবার যাচ্ছ? এ নীরব, রস কি আছে না? এগুলা বোতল থেকে তো রস খাওয়া যাবে না, আর না বলে খাবা। আল্লাহর কাছে দায়ী হয়ে যাবো, আল্লাহ ক্ষমা করে দিও। দেখি রস কেমন। ইয়ে পিঁপড়া পড়ছে। আর কিছু দিলে খাই না ভাই। এই যে এর থেকে টাটকাটা পড়িচ্ছে। জিয়া মানে জিয়া বাদাম। কিন্তু পানির মতো এটা, মানে এটা খায় অতটা মজা পাবো না। এ ওরা কুটি যায়? হ্যাঁ কেমন মিষ্টি? ওটা আবার যেরকম ছিল সেই রকমই করে রাখো নীরব। এ নীরব, তোমার কি লিসা ধরলো নাকি? সেই মিষ্টি তাই এটা প্রথম কাটার রস, দেখো একদম নতুন। বুঝো না নতুন নতুন নতুন। একদম নতুন। তখন ভাই খান, আপনারা খান না ভালোই ছোট। হ্যাঁ সেই সুমন এ ভাই একটা গ্লাস ট্যাঙ্গা দেন বারে, তাহলে ভালো করে। আসলে ক্যামেরাতে সেভাবে দেখানো যাবে না, জায়গাটা অনেক বড়, কত দূর আর কি দেখাবো। তো এখন ড্রোন ফ্লাই করব, তো তারপরেও যতটুকু ক্যামেরাতে দেখানো যায় আমি চেষ্টা করতেছি। এই যে এই নদীটা সামনের দিকে আরও অনেক দূর চলে গেছে, যে এই দিক থেকে আসছে মনে হয়। এই যে তো ওইদিকে তিনজন অলরেডি ওরা চলে গেছে। তো আমরা এই যে এখানে বাইকটা যেহেতু রাখা আছে, এখানে আমরা আছি। এটা অনেক পুরাতন একটা বাঁধটা এখনও অক্ষত আছে। বাঁধের যে সাইড দিয়ে যেগুলো এই ব্লক দেওয়া ছিল এগুলো সবগুলা উঠে গেছে। বোতলটা যেরকম টাঙানো ছিল এরকম করে আবার রেখে দিচ্ছে। ওই যে ওরা তিনজন ওইখানে। মাহফুজ এত তাড়াতাড়ি কেমনে গেল? ওই যে দূরে দেখা যাচ্ছে আর একটা ব্রিজের মতো, দেখেন ওইখানে ওরা তিনজন চলে গেছে। তো এখানে যেহেতু বাইক হেলমেট টেলমেট আছে, এই জন্য আমরা না যাই, এখান থেকে ড্রোন ফ্লাই করি। রোকন ভাইও দেখি চলে যাচ্ছে। তো এই যে দেখেন রোকন ভাই তার ড্রোন ফ্লাই করে ফলো মোডে দিয়ে চলে যাচ্ছে, ড্রোনটা ফলো করতে করতে চলে যাচ্ছে। তো আমিও ড্রোন ফ্লাই করি। আপাতত ক্যামেরাটা বন্ধ করতেছি, আপনারা ড্রোনের ফুটেজটা দেখেন কেমন হয়।
A few moments later. তো গাইস আমরা এখানে আসার পর অনেক এনজয় করলাম অ্যান্ড ড্রোন ফ্লাই করছে এখান থেকে। ড্রোন ফ্লাইগুলো মানে ড্রোনের যে ফুটেজগুলো আমি রিমোটে দেখতেছিলাম, রিমোটের কোয়ালিটি তো একটু মানে খারাপ দেখায়, তারপরেও এখানকার যে মানে ভিউটা ড্রোন ফ্লাই করার সময় আমি জাস্ট মানে অবাক হচ্ছিলাম, সুন্দর মানে অনেক সুন্দর লাগতেছিল জায়গাটা। আর এই দিকে অনেক দূর চলে গেছে নদী, এত দূর তো মানে দেখানো সম্ভব না, তারপরেও যতটুকু ড্রোনে ভিডিও করছি ততটুকু ভিডিওতে দিয়ে দিব। তো গাইস আমরা এখন রওনা দিব। জায়গাগুলো অনেক মিস করব, জায়গাগুলো অনেক সুন্দর ছিল। এই দিক দিয়ে কোথায় যাবা? মানে কালু দিয়ে যাবার চাচ্ছ? সামনে 5 কিলো বাজার ওইটাই কালো যে ডাইরেক্ট মজাটা না, যে দিক দিয়ে এই দিকে চলো, এই দিক দিয়ে আবার রাস্তা ভুলে গেলে ভেজাল হয়ে যাবে। তো জায়গাটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে আসতে হলে অবশ্যই আপনারা গ্রুপ করে আসবেন, একা কেউ আসবেন না। দেখলেন যে জায়গাটা অনেক সুন্দর, দ্যাটস ওয়াই এই যে বগুড়ার আশেপাশে থেকে আপনারা যে এখানে আসবেন তা করবেন না, কেননা জায়গাটা অনেক মানে গ্রাম থেকে অনেক সাইডে। মানে আমরা আসছি 1 ঘন্টা এখানে থাকছি, মানে কোনো লোকজন এখন পর্যন্ত ওইখানে যায়নি, তাহলে বোঝেন এখন কি অবস্থা। তো যাই হোক, আপনারা যদি এখানে ঘুরতে আসতে চান আমি বলবো যে 2-3টা বাইক একসাথে আসবেন, একটা বাইক আসবেন না কখনোই। আর এই যে তখন আমি ড্রোন ফ্লাই করলাম, এই যে দেখেন হাঁস, একটু আগে যে ড্রোন ফ্লাই দেখলেন হাঁসগুলো আমি কাছ থেকে অবশ্য দেখিনি। এই যে অনেকগুলো হাঁস খালের মধ্যে ছেড়ে দেওয়া আছে, অনেক সুন্দর লাগতেছে। তো যাই হোক, এখানে ভিডিওটা এন্ড করে দিচ্ছি। তো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।